গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 31শে আগস্ট আর এখন কটা বাজছে সেটা দেখতেই পেলে। আর আমি এই ভোর ভোর উঠে কি করছি চলো সেটা এরপর বলতে থাকি ভিডিওর মধ্যেই। দেখো কটা বাজছে, মর্নিং বলবো না কি বলবো কে জানে। যাই হোক, আজকে রাধা অষ্টমী, সকলকে জানাই শুভ রাধা অষ্টমী। তো আমাকে তো আর কাজ বাজগুলো শেষ করতে হবে। এই যে কালকে রাতে বাসন ধুয়ে রেখেছিলাম, সব কিছু পরিষ্কার করে রেখেছি আর ঘরও ঝাঁট দিয়ে রেখেছি। এই দেখো ঝাঁট দিয়ে এখানে নোংরাটা জড়ো করে রেখেছি যাতে শুধু মুছে নিলেই হয়ে যায়। তো সেই জন্য এখন এই বাসনগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছতে থাকবো। আর এই যে কালকে কেচেছিলাম এগুলো একটু একটু ভেজা আছে, এগুলো রেখে দিয়েছি চেয়ারে, ওগুলো আবার মিলে টিলে দিতে হবে। তো এখন নয়, সকালে রোদ্দুর উঠলে ছাদে একটু দিয়ে আসবো। আর কালকে বলছিলাম না পাপোশ কেচেছিলাম, পাপোশগুলো দেখো বাইরে বাইরে মিলে দিয়েছি, ওগুলো সব করতে হবে। তো চলো ঝটপট আমি তাহলে এখন ওই বাসনগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মোছা শুরু করি, নয়তো দেরি হয়ে যাবে। বাসন গোছানো হয়ে গেছে আর সব ঘরগুলোও মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর আর ওই দুটো ঘরও হয়ে গেছে, তিসাতিনাদের ঘর আর আমাদের ঘর। এখন এই মুছতে বাকি আছে এই ডাইনিংটা আর রান্নাঘরটা। তো ডাইনিংটা মুছে বলেই আসলাম, তো দেখলাম যে সুর একটা, কালকে যেহেতু শনিবার ছিল আমাদের ফ্ল্যাটে ধোয়া কাজ চলে প্রত্যেক স্যাটারডে, সেই জন্য ওই সুর একটা এখানে তুলে দিয়েছিলাম, সেটা আর কালকে বের করা হয়নি, তাই জন্য এখন বের করে দিলাম ওটা দিয়ে। আর এই যে এরপর ঘরগুলো মুছে নিচ্ছি। মোছা তো প্রায় হয়েই গেছে, এইটুকু আর বাকি আছে, বেসিনের সামনেটা আর বাথরুমের সামনেটা, এটুকু মুছে নিয়ে নাতা বালতি ধুয়ে একবারে স্নানটাও সেরে নেবো। এই যে ভোর ভোরই একদম মাথায় জল দিয়ে স্নান করে নিয়েছি। এরপরে নিজের যা যা কাজ, মানে যেই কাজের জন্য আমি এত ভোরে উঠেছি সেই কাজগুলো এরপর চলো এক এক করে শুরু করি। এই যে পুজোর জন্য যা যা লাগবে, কালকে তো রাতে না সন্ধ্যেবেলায় তিশাকে ভায়োলিন ক্লাসে দিয়ে আসার সময় এগুলো সব কিনে নিয়ে এসেছি, তবে ফুলটা আমি আনিনি, ফুলটা এনেছে দিব্যেন্দু রাত্রিবেলায়। এখানে আসার পরে আমি সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে শুতে যাওয়ার আগে, একদম পুরো ভালো ভিজে গেছে। চলো এরপর এক এক করে পুজোর জোগাড় করতে শুরু করি। প্রথমে বের করে নিই কী কী যা যা কিছু ঠাকুরের বাসন লাগবে সেগুলো আগে বের করে নেব। চলো বাসনগুলো তো বের করা হয়ে গেছে, এরপরে এগুলো ধুয়ে নিয়ে এসে জল ঝরতে দিই।
কিছুক্ষণ জল ঝরুক। আর কালকে একটা তাল কিনে নিয়ে এসেছিলাম, কারণ জন্মাষ্টমীতে তো হয়নি, করা হয়নি, তাই জন্য একটা পুচকি দেখে তাল কিনে নিয়ে এসেছি। কারণ এখন তালেরও প্রচুর দাম, এই পুচকি তালটার দাম 60 টাকা। তো চলো তালটা এরপর ধুয়ে নিয়ে আসি। আর এটা তালটা যেটা দিয়ে চাঁচা হবে সেই কুড়ুনিটাও ধুয়ে নিয়ে আসি। দাঁড়াও, এই যে তাল আর তাল ছাঁচার এটা দুটোই ধুয়ে নিয়ে চলে এসেছি। চলো এরপর তালটা ঝটপট মেরে নিই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। ওই তালটা থেকে মাত্র 2টো আটি বেরিয়েছিল, তো তাতে এই এতটুকুই মাড়ি হয়েছে, মানে তালের কাত বেরিয়েছে। চলো এবার ওগুলো তো ধুয়ে নিয়ে চলে এসেছি, হাত আর ওই তাল চাঁচাটা। এরপরে চলো কি কি বানাবো সেগুলো সব রেডি করে নিই এক এক করে। মালপোয়া বানাবো, তার ব্যাটারটাই বানিয়ে নিচ্ছি। সুজি আর ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে একটুখানি চিনি আর একটু নুন দিয়ে আর দুধ দিয়ে, বাটিটাতে একটু দুধ দিয়েও রেখেছিলাম অল্প করে। ওই চরণামৃত বানাচ্ছিলাম, সরি চরণামৃত নয় পঞ্চামৃত। আর পঞ্চামৃত বানাতে গেলে তো একটা মাপের প্রয়োজন হয়, তখন এই বাটিটাতেই দুধটা আগে ঢেলে রেখেছিলাম। তারপর যে দুধটা বেশি হয়েছিল সেটা ওই বাটিটাতেই থেকে গেছিলো। এই যে চিনি আর নুন দিয়ে দিলাম। এরপরে চলো একটু মৌরিও দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটা তো পুরোটা হবে না, তাই এতে জল দিয়ে একটু মিক্সড করতে হবে আর কি। অল্প একটু পরিমাণেই দুধ ছিল, ওই বাটিটায় অসুবিধা হচ্ছিলো বলে একটা কড়াই ছিল সেটা নিয়ে নিলাম, তার মধ্যে এটা গুলে রাখলাম। এরপরে ওই তালের বড়া বানাবো, তার জন্য একটু সুজিটাও ভিজিয়ে রাখছি। চলো বাকি ইয়েগুলো নিয়ে নিই তালের বড়া বানানোর জন্য। এখানে চিনিটা নিয়ে নিচ্ছি, চিনিটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। আর তারপরে একটু ময়দা নিয়ে নিচ্ছি। অন্য সময় আমি আটা দিয়ে করি, তবে আজকে ইচ্ছে করলে ময়দা দিয়েই করতে, তাই জন্য ময়দা নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নুন আর ওই ভেজানো সুজিটাও দিয়ে দেবো, সঙ্গে তালটাও দিয়ে মাখিয়ে নেব। তারপর যতটা জল লাগবে সেই অনুযায়ী জল দেবো। এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর তালটা একটু আমার কম বলে মনে হচ্ছে, তাই আরেকটুও তাল দিয়ে দেবো, দিয়ে এটা মেখে রেখে দেবো রেস্টে। তারপর যদি আবার যখন এটা ভাজবো তখন যদি দেখি টাইট হয়ে গেছে তো অল্প জল মিশিয়ে নিয়ে নেওয়া যাবে আর কি। তো এরপর থালাটা অল্প একটুকু তাল রেখে দিয়েছিলাম লুচি বানানোর জন্য, তো ওই তালটার মধ্যে একটু একটু করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আর এতে এখনও ময়ন দেওয়া হয়নি, কারণ আমি বাটি করে অল্প অল্প করে নিচ্ছি, তো পরে একটুকু যখন দেখবো যে টাইট হয়ে আসছে তখন একটু তেল দিয়ে দেবো। তাই যে এখন তেলটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটা তো নরম আছে, এটাতে এরপরে এখনও ময়দা অনেকটাই লাগবে, তো সেরকম মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপর পরে এটাতে নুন আর চিনি মিশিয়ে দেবো। এই যে এখন মিশিয়ে দিয়েছি নুন আর চিনি। চলো এরপর এটা মেখে নিয়ে তারপরে এবার মানে রান্না তো করতে হবে, এগুলো মেখে রেখে দিয়ে হাতটা ধুয়ে আসি, তারপরে গিয়ে রান্না করবো। এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এখানে ইন্ডাকশানটাও বের করে নিয়েছি। আমি জন্মাষ্টমীতে যে ভোগগুলো বানাই সেটা প্রত্যেকবার এই ইন্ডাকশানেতেই বানাই। তো এবছর তো জন্মাষ্টমী তো করাই হয়নি, তখন যেহেতু আমাদের অসৌচ চলছিল তাই জন্য করা হয়নি। তো এখন এই রাধা অষ্টমীতে, আর এই রাধা অষ্টমী আমি এই বছর প্রথমই করছি। জন্মাষ্টমী যেহেতু করা হয়নি, তো তিশাতিনা আমাকে বারবার বলতেই থাকছিল, মা তোমার এবছর জন্মাষ্টমী যখন হয়নি তো তুমি এই বছর থেকে রাধা অষ্টমী শুরু করো, রাধা অষ্টমীতেই তুমি যা যা করে জন্মাষ্টমীতে দাও সেগুলো রাধা অষ্টমীতে করবে। তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এই জলটাও গরম হয়ে গেছে। এবার এতে পায়েস বানাবো। ওই যে সাবুটা সকালেই দেখিয়েছিলাম, ওই সাবুটা দিয়েই পায়েস বানাবো। তার জন্য এই দুধ একটুকু গুলে নিয়েছি, তার মধ্যে এই যে মিষ্টিও দিয়ে দিলাম। মিষ্টিটা পুরো গলে গেলে তারপরে সাবুটা একটু ভেজে নিয়েছি ঘি দিয়ে, কড়াইটা পাশে যে কড়াইটা আছে ওটাতেই ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সাবুটা। এরপরে একটু ফুটে যাক, তারপরে এটা নামিয়ে দেবো। তো ফুটেও গেছে, ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে এসেছি ঠাকুর ঘরেতে। এখন চলো মালপোয়া বানাবো, তো তার জন্য একটু চিনির একটু সিরাপ বানিয়ে নিই। সেজন্য জল বসিয়েছি, একটু সেন্ট ওঠার জন্য এলাচ দিতে হবে। তবে তার আগে দাঁড়াও, চিনিটা আগে দিয়ে দিই, তারপর এলাচগুলো দেবো। একটুখানি কেশর থাকলে ভালো হতো, তাহলে একটু কালার আসতো হালকা হালকা। নেই যেটা, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। চিনিটা দিয়ে দিলাম। চলো এরপর এটা ফুটতে থাক। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।